হে মুসলমান আমার বাবারা, সামনে রমজান মাস। কোন মুসাফির ব্যক্তিকে ইফতারি করাইবেন, কোন অসহায় ব্যক্তিকে ইফতারি করাইবেন। ইফতারি করানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। এক মুসলমান ব্যক্তি রোজা আছে, এই রোজা থাকা অবস্থার ভিতরে ওই রোজাদার ব্যক্তি একজন মুসলমান ব্যক্তির কাছে যাইয়া বলে, ও আমার মুসলমান ভাই, আমি রোজা আছি, আমার সন্তান রোজা আছে, আমার বিবিরাও পরিপূর্ণ রোজা, আমাকে কিছু টাকা দাও, এই টাকা দিয়া আমি কিছু খাবার কিনবো, ইফতারি কিনবো। মুসলমান ব্যক্তি বলে, না না, আমি এই খাবারটা দিতে পারবো না, টাকাটাও দিতে পারবো না। ওই ব্যক্তি এবার মন খারাপ কইরা বাড়ির দিকে যায়। একজন ইহুদি ব্যক্তির সাথে দেখা। ওই ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, ও মুসলমান ভাই, তুমি কেন কান্না করতেছ? বলতেছে, রে ভাই, তোমাকে বলিয়া কোনো লাভ নাই, তোমাকে আমি কিভাবে বলি? বলতেছে, তুমি বলো, হয়তো আমি তোমার উপকারে আসতেও পারি। ওই মুসলমান ব্যক্তি এবার ডাক দিয়া বলে, হে ইহুদি ভাই, আমাদের ধর্মের ভিতরে রোজা রাখতে হয়, এই রোজা রাখা ফরজ। এই আমি রোজা আছি, কিন্তু আমার মুসলমান ভাইয়ের কাছে আমি গেলাম, আমার মুসলমান ভাই আমাকে একটা টাকা সহযোগিতা করিয়া আমাকে ইফতারি কেনার টাকা দিল না। এবার ইহুদি ব্যক্তি বলতেছে, রে ভাই, তোমাকে আমি যদি টাকা দিই, তুমি কি আমার কাছ থেকে টাকা নিবা? বলে, হ্যাঁ আমি নিব। তুমি আমাকে করজ দাও, আমি তোমাকে পরে শোধ করিয়া দিব। ইহুদি ব্যক্তি বলে, না না, তোমার পরবর্তীতে শোধ করা লাগবে না, তোমার যদি অ্যাবিলিটি হয় তাহলে আমাকে টাকা দিও, না হয় তোমার দেওয়া লাগবে না। এবার মুসলমান ব্যক্তি এবার বাড়ির দিকে নিয়ে যায়, খাবার কিনিয়া নিয়ে যায়। এই খাবার নিয়া ওই তার সন্তানদের মুখের ভিতরে দেয়, সে নিজেও খায়, বিবিকেও খাওয়ায়। হঠাৎ করিয়া ওই মুসলমান ব্যক্তি স্বপ্ন যুগে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, দূরে একটা জান্নাত দেখা যায়। ওই জান্নাত কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করে। ওই মুসলমান ব্যক্তি এবার সামনের দিকে আগায় সামনের দিকে যাইয়া এবার বলতেছে, ওই গেটের সামনে যাই, জান্নাতের গেটের সামনে তাকায় দেখে একটা ইট সোনার আর একটা ইট রূপার দেখা যায়। এবার এমন দেখা ওই মুসলমান ব্যক্তির লোভ লেগে গেছে, ডাক দিয়া বলে, দারোয়ান, আমাকে এই ঘরের ভিতরে ঢুকতে দাও, জান্নাতে ঢুকতে দাও। দারোয়ান বলে, না না, এই গেট দিয়া কে ঢুকবে যে কিনা রমজান মাসে কোন মুসলমান ভাইকে, কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলো, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ এই গেটটা খুলিয়া রাখছেন, এই গেটটা দিয়া রাখছেন। এবার ওই মুসলমান ব্যক্তি সামনের দিকে আর যাইতে পারে না, এবার ঘুম ভাঙা যায়। মুসলমান ব্যক্তি এবার বলে, সকালে উইটা ভাবতেছে, আমি এখন কি করব? আমার জান্নাত মিস হইল, কে দিল টাকা, কে দিল? ওই রোজাদার ব্যক্তির বাড়িতে যায়, যাইয়া রোজাদার ব্যক্তিকে ডাক দিয়া বলে, ও আমার ভাই, তোমাকে গতকাল কে টাকা দিয়া সহযোগিতা করলো? বলল, আমাকে আমার এক ইহুদি ভাই, সে আমাকে সহযোগিতা করলো, তুমি আমাকে টাকা দাও নাই, তো কি হয়েছে? আমার ইহুদি ভাই আমাকে সহযোগিতা করছে, বলে আমি তোমাকে দিব, ওই টাকা তুমি ওই ইহুদি ভাইকে ফিরাইয়া দিবা। বলে, না না না, আমি এমনটা করতে পারবো না। বলে, আমি এমনটা করা সম্ভব না। বলে, ইহুদির ঠিকানা দাও। মুসলমান ব্যক্তি এবার ইহুদির ঠিকানা নেয়, ইহুদির ঠিকানা নিয়া ওই ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়া বলতেছে, ওই ইহুদি ভাই, তুমি যে মুসলমান ভাইকে তুমি যে টাকা দিয়া সহযোগিতা করছিলা, তুমি টাকা দিয়েছিলা, এই টাকাগুলা আমি তোমাকে দিয়া দিই, তুমি এই টাকাগুলা তুমি নিয়ে নাও এবং তুমি আমাকে ওই জান্নাতটা ফিরায় দাও। ইহুদি ব্যক্তি এবার বলে, তোমার কি জান্নাতের লোভ লাগছে? কিয়ামতের ময়দানে তুমি দেখতেছো স্বপ্ন, ওই স্বপ্ন আমার পয়গম্বর স্বপ্ন যুগে আমাকে দেখাইয়া আমাকে মুসলমান বানায়া দিছে। অতএব জান্নাতের লোভ তুমি করিও না। আমি মুসলমান হয়ে গেছি,
এই বদৌলতে আমি ওই জান্নাতের ভিতরে ঢুকবো। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নিব, কোন মুসলমান ব্যক্তিকে আমরা ইফতারি করাইব, কোন মুসলমান ব্যক্তি যদি পায় তাকে আমরা ইফতারি খাওয়াইব। কোন মুসলমান ব্যক্তি যদি পায়, মুসাফির পায়, কাছে ডাইকা ইফতারি করাইব ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।